নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা ইভিনিং স্ন্যাক্স নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। এটা উপোস টুপোস করলে ব্রত টোতে খাওয়া যায়, সাবু দিয়ে বানাবো। আমি এই মোটা দানার সাবুগুলো নিয়েছি, এই ভিজিয়ে রেখেছি, 5-6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এই সাবুগুলো। আর এর সঙ্গে নিয়েছি আলু সেদ্ধ করে, আমি 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। আর সেই সঙ্গে নিয়েছি ধনে পাতা, আদা আর লঙ্কা, আর বাকি মশলা দেব তখন দেখাচ্ছি। আগে আমাকে সাবুটাকে পেস্ট করে নিয়ে আসতে হবে। আমি এই কন্টেনারে ঢেলে নিয়ে আগে এটাকে গ্রাইন্ড করে পিষে নিয়ে আসি। আলুগুলো আমি পেস্ট করে নিয়েছি, 3টে আলু। এবার এই দেখুন এটা কি সুন্দর পেস্ট হয়েছে, এইরকম সাবুটা পেস্ট হয়েছে। এখন এগুলো সব একসাথে আমি মাখবো। আমি উপকরণগুলো আগেই দেখিয়ে দিয়েছি, এগুলো সব একসাথে দিয়ে দেব। আমি 1 টেবিল স্পুন মাপের হিসেবে লবণ দিয়ে দিলাম, 1 টিস্পুন দিলাম ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে। আমি এটা হিং দিচ্ছি, যেহেতু পেঁয়াজ রসুন কোনো কিছুই এতে দেওয়া যাবে না, এই জন্য হিং দিলে তার ফ্লেভারটা খুব ভালো হয়, কেন পেঁয়াজ রসুনের মধ্যে হিংটা টেস্ট হয় না। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ভালো একটা রং আসার জন্যে। আর একটা ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি, যেটা কিনা এটা সবজি মশলা, সম্পূর্ণ নিরামিষ। এটা আমার পরে বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে বাড়িতে বানিয়ে রাখলে এই দিয়ে সবসময় রান্না করার একটা নিরামিষ মশলা হয়। এবার আমি সবগুলো একসাথে একটু মেখে নিই। যা কিছু দিয়েছিলাম সব একসঙ্গে করে এইভাবে মেখে নিয়েছি। এবার এর থেকে তেলের মধ্যে দিয়ে দেবো। আমি প্রথমে কম আঁচে দিচ্ছি, এখন আঁচ বাড়িয়ে দিলে চট করে পুড়ে যাবে, ভাজা হয়ে যাবে, অথচ ভেতরটা কাঁচা কাঁচা থাকবে। বেশ লাল করে ভাজতে হবে, খুব ক্রিস্পি হবে, এবং আঁচটা পরেই দেওয়ার পরে বাড়িয়ে দিতে হবে। দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। ব্রত উপবাসে একাদশী যারা করবেন তাদের বিকেলে কিছু তো একটু মুখে দিতে চায়ের সাথে লাগে, এগুলো বানিয়ে খেতে পারেন। এর মধ্যে তো শুধু সাবু তো সব কিছু উপসে আমরা খাই, তার সঙ্গে একটু আলু সেদ্ধ। আর ইনগ্রিডিয়েন্টস তো সবই দেখিয়েছি, কোনোটাই আপনার অসুবিধে নেই। শুধু লবণটা অনেকে এই লবণ না খেয়ে ওই সন্দেক লবণ খায়, সেটা এর বদলে দিয়ে নিতে পারেন। আমরা এমনি লবণই খাই সাধারণত। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন, বানিয়ে খাবেন, জানাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে। আজকের মতো রাখছি।